18 ফেব্রুয়ারি রাত 11টা হঠাৎ 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর বালুরঘাটের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা বিক্সে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে এখানকার কর্মচারীদের। গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে। লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। আমাকে ভিতর থেকে কলার চাপি ডেকে নিয়ে আসি, পায়ে ঠেকায় গুলি করলো। যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এখন ওরা আসি 4-5 জন আমার মাথায় বন্দুক ধরে কষ্ট, তোরা কথা বলবি না, চাবি না, তোর কথা বলে তোর গুলি করে মারি দেবো। আমার ফোনটা কেড়ে নিয়ে করছে যে পায়ে গুলি কর, পায়ে গুলি কর। আর একজন বলছে যে না, গুলি করার দরকার নেই, ফোন নিয়ে চলো। এর আগে গত 3 ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে প্রকাশ্য দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। একইভাবে গড়াই নদীর ড্রেজিং প্রকল্প সহ দৌলতপুরের একটি ব্রিজ নির্মাণ কাজেও চালানো হয় বোমা হামলা। ফলে এক সময়ের চরমপন্থীদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়ায় আবারও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠাই উদ্বেগ বাড়ছে জনমনে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। ভয় মানে কি, আমার আবাসনবাসী তো একদম ফুল আতঙ্ক বিরাজ করতেছে। আমরা যদি সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি, তাহলে আমরা কি করে খাবো? গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ডিজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পুলিশ বলছে বোমা হামলা ও গোলাগুলির ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি। ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, কেমন আমরা কাজ করতেছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে থমকে যেতে পারে জেলার চলমান উন্নয়নমূলক কাজ, এমনটিই মনে করছেন ঠিকাদার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।